হায়েজ হয় বলে কি নারীরা দুর্বল, তাদের মেধাও কম? না, মানে হাইজের কারণে এটি নারীদেরকে দুর্বল করা হয়নি। হাইজটা হচ্ছে নারীদের শারীরিক ভারসাম্যটাকে মানে ঠিক রাখার জন্য, কারণ তাদেরকে অতিরিক্ত কিছু জিনিস দেওয়া হয়েছে। তাদের নারীত্ব আছে, মানে হরমোনের মধ্যে কিছু অতিরিক্ত বিষয় আছে যেগুলো মানে সন্তান ধারণ করার জন্য, সন্তানকে বহন করার জন্য, মানে সন্তানের মানে বৃদ্ধির জন্য যেগুলো অতিরিক্ত প্রয়োজন, যেটা পুরুষের মধ্যে নাই, পুরুষদেরকে দেওয়া হয়নি। এই জিনিসগুলো নারী পুরুষ উভয় মানুষ, নারীর যে শরীর বৃত্ত একরকম, পুরুষের শরীর বৃত্ত ভিন্ন। নারীর শরীর বৃত্তটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এবং এটা স্বাভাবিক শুধু নয়, এটা না হলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। প্রয়োজন, এটা প্রয়োজন তার জন্য। এইটাই না হলে যাদের নিয়মিত হয় না তাদের ক্ষতিগ্রস্ত হয়, তাদের সন্তান হয় না, এবং তারা সন্তান ধারণ করতে পারে না, চিকিৎসা নিতে হয়, অনেক ধরনের জটিলতা দেখা দেয়। তো এই জন্য এই বিষয়টি মূলত একেবারেই স্বাভাবিক এবং এটি দুর্বলতার কোনো দিক নয়। আর এই কারণে নারীর কোনো অস্থিরতারও কোনো সামান্যতম মেধা কমানোর কোনো কারণ নেই, এবং এটা মেধার সাথে একটু সম্পৃক্ত নয়। মেধার বিষয়টি, গঠনের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পুরুষদের থেকে একটু বিভিন্ন দিক থেকে দুর্বল করেছেন, নারী জাতিদেরকে দুর্বল করেছেন, আবার অন্য দিক থেকে আবার অনেক ক্ষেত্রে আবার তাদের সবল করেছেন অন্য ক্ষেত্রে। তো এখানে আমি মানে জাতিগতভাবে এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো এই মানে তাদেরকে মেধার দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে জাতিগতভাবে দুর্বল করা হয়েছে। জাতিগতভাবে দুর্বল বলতে কি বোঝায়? কমন নারী জগৎ এর মধ্যে এই দুর্বলতা রয়েছে। কিন্তু হতে পারে যে একজনের মেধা মানে এমনও হতে পারে যে 10 জন পুরুষের সমানও হতে পারে, সেটা কিন্তু মানে ব্যক্তিগতভাবে কারো মেধা অনেক বেশি হতে পারে। এটা হলো পার্থক্য। পুরুষদেরকে জাতিগতভাবে তাদের মেধা বেশি দেওয়া হয়েছে, যেটা বৃদ্ধি করা হয়েছে। পুরুষদের আকলের দিকটা মানে মেধা এবং ধীশক্তিটা অনেক বেশি দেওয়া হয়েছে। কারণ হলো তাদের জন্য অতিরিক্ত কাজ আছে, তাদের ইনকাম করতে হবে, উপার্জনের জন্য যেতে হবে, যুদ্ধের জন্য যেতে হয়, তাদের বাহিরে যেতে হবে, মানুষের সাথে ডিলিংস অনেক বিষয় রয়েছে যেগুলো নারীদের না করলেও চলতো, নারীদের কোনো প্রয়োজন নেই। সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে গঠনগত দিক থেকে তাদেরকে একটু শক্তিশালী করেছেন। কেন? যেহেতু তারা বোঝা বহন করবে, বাজার নিয়ে আসবে। এখন যদি আপনি একজন নারীকে মনে করেন এক হাতে 20 কেজি, আরেক হাতে 20 কেজি, 40 কেজি বহন করতে দেন, এভাবে যদি তিনি এই 40 কেজি বহন 1 মাস বা 2 মাস করেন, তাহলে তিনি আর সন্তান ধারণ করতে পারবেন না এবং তিনি ক্ষতিগ্রস্ত হবেন। আর তো গঠনগত দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত হবেন। একেবারেই স্বাভাবিক কথা। কারণ হলো এগুলো মানে পরীক্ষিত বিষয় এবং এগুলো একেবারেই প্রমাণিত বিষয়। কারণ তার গঠনগত দিক থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দুর্বল করেছেন। আমাদের তাই যে দর্শকের প্রশ্ন কি এনেছেন নারীদের দুর্বলতা প্রসঙ্গে, এই প্রশ্ন তো বর্তমান সভ্যতায় ইউরোপ, আমেরিকা এবং আমাদের উপমহাদেশে প্রশ্ন খুব বহুলভাবে উত্থাপিত হচ্ছে এবং এই প্রশ্নের সম্মুখীন হয়ে যারা মুসলিম স্কলার তারা জবাবও দিয়েছেন, গ্রন্থ রচনা করেছেন। এবং মুসলিম স্কলাররা, ডাক্তাররা, বিজ্ঞানীরা তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছেন, তারা এভাবে বলেছেন নারী এবং পুরুষ পরস্পর প্রতিযোগী নয়। এই সৃষ্টি জগৎকে, মানব জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যেটা স্বাভাবিক শরীরবৃত্ত আছে, নারীদের গঠন একরকম, পুরুষদের গঠন একরকম। কোনো কোনো দিক থেকে নারী অগ্রসর, কোনো কোনো দিক থেকে পুরুষ অগ্রসর। এটা নারী পুরুষের সম্মেলনে যে সংসার হবে এ বাস্তব নিরিখে। ব্যক্তিগতভাবে দু একজনের মেধা পুরুষের চেয়ে বেশি হতে পারে, আবার কিছু পুরুষ আছে হাবাগোবা, সুতরাং তাদের সাথে এটাকে তুলনা করলে চলবে না। আবার নারীর যে আপনার স্নেহ, মমতা, লালন, ধৈর্য এসব দিক থেকে আবার তারা এগিয়ে আছে না, মানে বিভিন্ন দিক রয়েছে। মানে এটা মানে এই মৌলিক দিকটা হচ্ছে মেধার দিক এবং কাঠামোগত দিক থেকে বা শারীরিক দিক থেকে, এর সাথে হায়াজের কোনো সম্পর্ক নেই।